আমরা কাল আরিয়ান ভাইয়ের বাড়িতে যাব। দেখি তোর শাশুড়িমা আমার থেকেও কত ভদ্র। ওনার ছেলেকে থেরাপি দিচ্ছি, এবার ওনাকে দিব আমার বান্ধবীর পেছনে লাগা, তাই না? তারপর সুমি আর আমি খেতে বসলাম। মাম্মা বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা, চিকেন ফ্রাই, শসা, লেবু আর কোকা কোলা দিল। আমি আর সুমি বেশ মজা করে খেলাম। মাম্মাও খেলো, কারণ বাপির আসতে অনেক দেরি হবে তাই। আমি মাম্মার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। তারপর আমি আর সুমি খাওয়ার পর ছাদে গেলাম আর বুয়াকে বললো আমাদেরকে কফি দিয়ে যেতে। কিট্টুকে নিয়ে আমি আর সুমি ছাদের দোলনাতে বসেছিলাম। একটা ছেলে পাশের ছাদে থেকে আমাদেরকে অনেকক্ষণ ধরে দেখছে। আমি কোনো কিছু না বলে বসেছিলাম, কিন্তু ছেলেটা আমাদের দেখে সিটি মারছে। আমি ছেলেটাকে কাছে ডাকলাম। ও আস্তে আস্তে পাশে থেকে গাছের গোড়ায় গোবর দেওয়ার জন্য বাপি যে গোবর আনিয়েছিল আমি পলিথিন হাতে জড়ালাম। তারপর এক ঘাবলা গোবর নিয়ে পেছনে হাত নিয়ে লুকিয়ে রাখলাম। ছেলেটা আসলো, আমি ওরে বললাম, কি ব্যাপার, আমাদের দেখে সিটি মারলেন কেন? আমার পেট গুড়গুড় করছে। এমন একটা দিব না সব গুড়গুড় থেমে যাবে। তারপর ছেলেটা বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি রুহি। তোকে আমার ভালোবাসা দিচ্ছি রে কুত্তা, বলে ওর মুখে গোবর ছুঁড়ে মারলাম। ছেলেটা ওয়াক বলে ওখানেই হাবলার মতো দাঁড়িয়ে থাকলো। সুমিও আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি আর সুমির ছাদ থেকে নেমে গেলাম। তারপর সুমি চলে গেল। তারপরের দিন সকালে কলেজে গেলাম, আর কলেজে থাকতেই আরিয়ান ভাইয়াকে ফোন করে আসতে বললাম। তারপর আমরা আরিয়ান ভাইয়ের বাসায় গেলাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, 2 তলা বিশিষ্ট বাড়িটা। সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আরিয়ান ভাইয়ারা 2 ভাই। বড় ভাই বাইরের দেশে থাকে। আমি ভাইয়ার মাকে দেখলাম, উনি আমাদের দেখে খুব একটা খুশি না। আমি ওনাকে যেতে হুট করে জড়িয়ে ধরলাম। উনি অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবিনি আমি জড়িয়ে ধরবো। আমি আপনাকে মামুনি বলে ডাকবো কেমন? ওয়াও মামুনি, তুমি দেখতে কত সুন্দর, তোমার ফেসটাও কত সফট। তুমি কি ইউজ করো বলো না প্লিজ প্লিজ প্লিজ। ওনাকে কত যে পাম দিলাম, যেই তো গরিলার মতো দেখতে। ওনার দিকে তাকিয়ে দেখি মামুনি লজ্জায় লাল হয়ে গেছে। মামুনি, আমি কিন্তু এখন তোমার বাসায় রেগুলার আসবো কেমন? তোমাকে আমার খুব ভালো লাগছে। চলো মামুনি, আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। বেচারা দেখলাম আমাকে অনেক পছন্দ করছে। সুমি আর আরিয়ান ভাইকে কথা বলার সুযোগ দিয়ে আমি মামুনিকে নিয়ে রান্নাঘরে গেলাম। আচ্ছা মামুনি, তোমাকে কয়েকটা রেসিপির নাম বলি। তোমাকে কোনটা করে খাওয়াবো? সেমাই দিয়ে করলা ভুনা, ব্যাং দিয়ে সরিষা বাটা, ঢেঁড়স দিয়ে ডিম ভর্তা, আম দিয়ে করলার চাটনি, লিচু দিয়ে কাঁঠালের ঝোল। কি হলো মামুনি, বলো কোনটা খাবে? এগুলো আমি খুব ভালো রান্না করতে পারি। না মা, তোমাকে রান্না করতে হবে না। তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, তোমাকে দিয়ে কাজ করতে পারি? তুমি দাঁড়িয়ে দেখো আমি রান্না করি কেমন। তুমি টেস্ট করে বলবে আমার রান্না কেমন। আমি এজন্য আইটেমের নামগুলো বললাম মামুনি, আপনি আমাকে চেনেন না। এবার দেখেন আপনাকে কেমন বাস দিই। মামুনি জানো, কালকে একটা ছেলের মুখে গোবর ছুঁড়ে মেরেছি। ও আমার জানের বান্ধবী সুমিকে খারাপ কথা বলেছিল। আসলে ওকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। ওকে কেউ কষ্ট দিলে আমি ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়ি। মামুনি, সুমি বাড়িতে আসলে ওকে তুমি খুব ভালোবাসবে আমি জানি। তারপর রান্না শেষ করে সবাই খেতে বসলাম। জানো মামুনি, একটা ছেলে সুমিকে খারাপ কথা বলেছিল, আমি ওকে কিডন্যাপ করে নিয়েছিলাম। তারপর তার প্যান্টের ভেতর তেলাপোকা ছেড়ে দিয়েছিলাম। এগুলো এখন বলছিস কেন? চুপ কর মা, মনে মনে ভাবছে। কি বলছিস? আমি আর হাসতে পারছি না। ইস, সেই বেচারার মুখটা তখন কেমন ছিল, আমার দেখতে ইচ্ছে করছে। তুই এত দুষ্টু বুদ্ধি কই পাস? খোদা, আমার মায়ের সামনে কি আমার ইজ্জত হালুয়া বানাবে নাকি? এইবারের মতো আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও। সুমি আর আরিয়ান ভাইয়ের মুখটা দেখে আর হাসি আটকাতে পারলাম না। মনে মনে, মামুনি তুমি যদি জানতে সেই ছেলেটাই তোমার ছেলে, তখন তোমার মুখটা কেমন হতো সেটাই আমার দেখতে ইচ্ছা করছে। না, এখন এগুলো করা যাবে না। আমি ভদ্র মেয়ে। মামুনি, তুমি আমার ওই জানুটাকে একটু ভালোবাসো। ও অনেক ভালো মেয়ে, আর আমি কিন্তু ওর কষ্ট দেখতে পারি না। আচ্ছা, তোকে আর পাকামি করতে হবে না, ওকে আমি অনেক আদরে রাখবো। তারপর আর কিছুক্ষণ গল্প করে বাসায় এলাম। বাপি মাম্মার সাথে গল্প করলাম। মাম্মার মুখে ডিম আর গাড়ি
নষ্ট করার জন্য বকা দিল। বাপির জন্য বেঁচে গেছি, বেশি বকা দেয়নি। একসাথে ডিনার করলাম। সুমির বাবা মা বাপি মামাকে ইনভাইট করলো। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। রাত 2টার দিকে মনে হলো কেউ আমাকে সাপের মতো জড়িয়ে ধরেছে। ইয়া খোদা, আজকে আমি সাপের পেটেই যাব না। সাপ তো এভাবে নিঃশ্বাস নেবে না, কারণ কেউ আমার গলায় মুখ ঢুকিয়েছে। আস্তে করে তার দিকে তাকিয়ে দেখলাম মুগ্ধ। হায় খোদা, এ কখন আসলো? আমি ওকে সরাতে চাইলাম কিন্তু পারলাম না। কি যে খায়, এত ওজন কেন? ম্যাডাম, আমার জিম করা বডি, আপনি আমাকে সরাতে পারবেন না, তাই বলে ওকে আমার বুকের উপর আনলাম। তারপর মুগ্ধ আমাকে বুকে টেনে নিল। আমি জানি ওকে আমি আটকাতে পারবো না, তাই আমিও কিছু না বলে ওর বুকের ওপর ঘুমিয়ে গেলাম। সকালে সুমির ফোনে আমার ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ওখান থেকে সুমির বিয়ে শপিং করতে গেলাম। কিছুক্ষণ পর আরিয়ান ভাইয়া আর সুমিও এলো। তারপর সুমি শপিং শেষ। মুগ্ধ আমাকে নিয়ে আলাদা হয়ে গেল। আমাকে জোর করে শাড়ি, গাউন আর লেডিস শার্ট কিনে দিল। সুমিকে আরিয়ান ভাইয়া বাসায় পৌঁছে দেবে। ওরা চলে গেল। আমি আর মুগ্ধ একটা দিঘির কাছে গেলাম। দুজন ওখানেই বসেছিলাম। হঠাৎ নিচে তাকিয়ে দেখি মুগ্ধ আমার পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে। তারপর উঠে এসে আবার আমার পাশে বসলো। আমার হাতের মধ্যে ওর হাত ঢুকিয়ে নিল। তারপর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। আমি শুধু ওর কাজগুলো দেখছি, তবে ব্রেসলেটটার দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল। দুপাশে মোটা চেন আর মাঝখানে একটা গোলের মধ্যে এম, আর এম এর মধ্যেখানে আর। এটা একদম আনকমন একটা জিনিস, অসাধারণ। নুপুরটা অনেক সুন্দর। আমি ওর দিকে তাকালাম, ও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। আমি ওর পেটে চিমটি কাটলাম আর ও আউচ করে উঠল। মুগ্ধ হঠাৎ বলে উঠল, জানো, সুমির পরে আরও একজনের বিয়ে হবে। কার জানো? আমি ওর দিকে তাকালাম। তারপর ও আবার বলা শুরু করলো, আমার আর তোমার, আমাদের মা বাবারা আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। সামনে মাসে আমাদের বিয়ে। তুমি খুশি তো? ওনার কথা শুনে আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়লো। তার মানে বাপি সেদিন এজন্যই এ কথা বললো, তাই না? যাই হোক, আমিও রাজি, আমার কোনো সমস্যা নেই। তারপর মুগ্ধ আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম, কারণ আমিও মুগ্ধকে ভালোবেসে ফেলেছি। তারপর মুগ্ধ আমাকে ছেড়ে আমার কাঁধে মাথা রাখলো। আর কিছুক্ষণ বসে আমরা চলে এলাম ওখান থেকে। মুগ্ধ আমাকে 10 বক্সের 10টি আইসক্রিম কিনে দিল, সব আমার ফেভারিট। তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আজ সুমির গায়ে হলুদ। আমি আজ শাড়ি পরেছি। আমি একটা সবুজ আর হলুদের মধ্যে একটা জর্জেট শাড়ি পরেছি। চুলগুলো ছেড়ে দিয়ে একপাশে গোলাপ লাগিয়েছি, আর হাতে মুগ্ধর দেয়া ওই ব্রেসলেট আর আমার হালকা সাজ। মাম্মা শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি হাঁটতেই পারছি না। কোন গাধা যে এই শাড়ি পরা বের করেছে, তার হাতের কাছে পেলে ওরে জীবিত অবস্থায় মৃত্যুর বার্ষিকী করতাম। এর থেকে তো লুঙ্গি পরাই ভালো। সুমির বাসাটা আজ অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি সুমির কাছে ওকে গায়ে হলুদের শাড়ি পরিয়ে ফুল দিয়ে সাজিয়েছে। আমি সুইটিকে ফোন করলাম, ও আসলো। আমরা সুমির পাশে বসলাম। এভাবে সবাই এসে ওকে হলুদ দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ছেলে এসে আমার গালে হলুদ দিয়ে যাবে, অমনি কে যেন ওর হাত টেনে ধরলো। সামনে তাকিয়ে দেখি মুগ্ধ। ওকে দেখে তো আমি হাঁ করে তাকিয়ে আছি। ওকে হলুদ পাঞ্জাবিতে দারুণ লাগছে। আহারে, আমি আমার জানুকে ভালো করে কোনো দিনও তো দেখিনি। ও আমার হাত টেনে ধরে আমাকে ওঠালো। তারপর কিছু হলুদ নিয়ে আমার হাত টেনে ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। আমি ছাড়া তোকে কেউ টাচ করবে না। তুই শুধু আমার অধিকার আছে শুধু তোকে ছোঁয়ার, আর কারো নেই, বুঝলি? ওর রাগে চোখগুলো লাল হয়ে গেছে। আমাকে ওখানে একটা দেয়ালের সাথে চেপে ধরলো। তারপর পেটে থেকে শাড়ি সরিয়ে পেটে কিছুটা হলুদ মাখিয়ে ও ওর গালে ঘষা দিচ্ছে। আর ওর গালে খোঁচা খোঁচা দাড়িতে আমার পুরো শরীর শিহরণ বয়ে যাচ্ছে। আমি ওর চুল খামছে ধরলাম। ও হঠাৎই আমার নাভিতে কিস করলো। আমি আরও জোরে ওর চুল খামছে ধরলাম। ও এবার উঠে দাঁড়ালো। তারপর আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। ও আমার কপালে একটা কিস করলো। তারপর আমরা আবার সুমির কাছে আসলাম। দেখলাম একটা বাচ্চা বসে বসে মিষ্টি খাচ্ছে। আমিও মুগ্ধকে বললাম, মিষ্টি খাবো। তারপর ও আমাকে ওর পেছন পেছন আসতে বলল। আমিও গেলাম।
একটা ঘরে ঢুকে হঠাৎই দরজা আটকে দিল, আমাকে ঠেলে বিছানায় ফেললো, তারপর আমার উপরে আমার ঠোঁটে কিস করা শুরু করলো। আমি ওকে ছাড়াতে পারছি না। 10 মিনিট পর আমাকে ছাড়লো। আমি হাঁপিয়ে হাঁপিয়ে বলছি, আমি তো দোকানের মিষ্টি খেতে চেয়েছি, এটা আপনি কি করলেন? জান, তোমাকে শাড়িতে দারুণ লাগছে। আর তোমার নাভি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোমাকে শাড়িতে পরীর মতো লাগছে। কবে যে পাবো তোমাকে আমি নিজের করে, আমার আর তর সইছে না। হঠাৎ রুহি মুগ্ধকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর এক প্যাকেট মিষ্টির প্যাকেট নিয়ে বসে পড়ল। হলুদের অনুষ্ঠান শেষে সবাই নাচানাচি করছে। সুমির কাজিনরা একে একে নাচ করলো। সুমিও একটা গানে নাচলো। এবার মুগ্ধ আর রুহির পালা। ওরা একটা গানে নাচ শুরু করলো। মুগ্ধ রুহিকে নিজের মতো ঘুরিয়ে ঘুরিয়ে নাচাচ্ছে, কারণ রুহি কাপল ডান্স পারে না, রুহি পারে সব উড়াধরা ডান্স। হঠাৎ ডান্সের মাধ্যমে রুহি মুগ্ধকে যা বলল তা শুনে মুগ্ধ এবার চিন্তায় পড়ে গেল। মুগ্ধ রুহির কথা শুনে গলা শুকিয়ে গেছে, কারণ সামনে এতগুলো মানুষ। আসলে রুহির শাড়ির কুচি খুলে গেছে মুগ্ধর পায়ের সাথে বেঁধে, তাই ও কি করবে ভেবে পাচ্ছে না। গানটাও শেষের দিকে, তবুও মুগ্ধ রুহিকে জড়িয়ে ধরলো পেছন থেকে, তারপর রুহিকে টান দিয়ে কোলে তুলে নিল। সেই সময় গানটা শেষ হলো। মুগ্ধ ফাঁকা জায়গায় নিয়ে গেল, তারপর বলল, নাও এবার শাড়ি ঠিক করে নাও।